ব্যাক টু মাই চ্যানেল মেলোডি অফ স্টাইল উইথ দেবপর্ণা। আমি দেবপর্ণা বলছি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমারও চলে যাচ্ছে। আজকে হচ্ছে ফ্রাইডে। আজকে দিদা বাড়ি চলে যাচ্ছে, তো দিদাকে দিতে যাবো, সেই জন্য আমার আজকে স্কুলও যাওয়া হচ্ছে না। তাই আমি ভাবলাম একটা ছোট্ট করে ভিডিও করি আজকে কী করছি, কারণ ওখানে যা মানে মোটামুটি সারা দিনটাই ওখানেই কাটে। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আজকে কী কী করছি, ওখানে গিয়ে কী রকম কী হচ্ছে। তো আমার সাথে চলো। আর কেমন সবাই রথযাত্রা কাটালে আমাকে জানিও। মোটামুটি সবার যা স্টেটাস দেখলাম, স্টোরি দেখলাম সোশ্যাল মিডিয়াতে, দেখে মনে হচ্ছে সবার রথযাত্রা খুব ভালো কেটেছে। সবাই মেলায় ঘুরতে গেছে, একমাত্র আমি বাদ দিয়ে। আমার কোনো বছরই রথ কাটে না ভালো। আমি রথ সেলিব্রেটও করি না, বলা ভালো করতে পারি না। তো এই তো এটাই। আর পিছনে এই সবের জন্য সরি। এগুলো সব ধোয়া জামা কাপড়, আজকে এসে যদি হয় ভালো, না হলে কালকেগুলোকে আমাকে আবার ভাজ করতে হবে। চলো আমার সাথে দিনটা শুরু করো। তো রেডি হয়ে গেছি, মানে জামা কমপ্লিট। মাকে শুধু বলেছি চুলটা বেঁধে দিতে, কারণ শ্যাম্পু করার ছিল, আমি বাঁধতে গেলেই ইয়ে হয়ে যাবে, জল পড়ে যাবে, তো দরকার নেই পাখামি মারার। এই তো আজকে রথের ব্যাপারটা কেন বললাম সেটা ভিডিওর শেষে বলবো। যদি খুব বড় ভিডিও না হয়তো তাহলে ভিডিও শেষে বলবো যে রথের কী গল্প আছে আমার। আমি তারপর এই টুইস্টে মনে হয় ডাক্তারও দেখালাম, চোখে পাওয়ার বেড়ে গেছে। আগে যারা ভাবতো আমি স্টাইলের জন্য চশমা করি, তারা অ্যালার্জিটা শোনার পর ভাবে অনেকে যে না ঠিক আছে ইয়ের জন্য, সেটারও একটা গল্প আছে, বলবো বাড়ি ফিরি, দিদাকে দিয়ে বাড়ি ফিরি, তারপর সব বলবো, একটা একটা করে গল্প সব বলবো, শেয়ার করবো সব কিছু। যারা জানে না তারাও জেনে নেবে, যারা জানে আরেকবার শুনে নেবে। অনেকে ভাবে আমি স্টাইল করার জন্য চশমা পরি। এই যে আমার চশমা, যেটা পরতাম লাস্ট 1.5 বছর, মানে 2025-এর মার্চ থেকে। তো এই তো চলো আগে রেডি হয়ে বেরাই, কারণ অলরেডি টাইম চলে যাচ্ছে। তো বেরিয়ে যাচ্ছি, আমি আর দিদা নামছি, মা নামবে। এই তো বেরাই। 11:10 বাজে, আমরা সবাই দিদাবাড়িতে ঢুকছি। মারাত্মক ভিড় ছিল রাস্তায়, অফিস টাইমে বেরিয়েছি। এই গরমের মধ্যে মা বাজার করে দিয়েছে, আরও যা আটা ফাটা লাগবে সেটা আনতে গেছে। এবার একটু বসে বসে আমরাও বেরিয়ে যাব। মা বাজার করে আসার পরে আমরা কিছুক্ষণ বসে তারপর দিদার একটু হাতে হাতে মা হেল্প করে দিয়ে আমরা বেরিয়ে গেলাম, কারণ আমাদেরও ফিরতে হতো এই গরমের মধ্যে, প্লাস দিদারও বাড়িতে কাজ ছিল। তা দিদাকে চাচা করে আমরা বেরিয়ে গেলাম। আমরা ক্যাবেই ফিরেছিলাম, কিন্তু তারপরও খুব হ্যাপাজেট মার্গ একটা ক্যাব তখন আমাদের সেদিন কালকে কপালে ছিল। তারপর এই যে দিদার একটু মনটা খারাপ হয়ে গেল, ওখানে এতদিন এখানে থাকার পর ওখানে একা একা থাকতে হয়। সামনের সপ্তাহে চলে আসবে, তবুও এই আমরা বেরিয়ে যাওয়ার পরেই উনি সাথে সাথে জানলায় চলে গেল আমাদেরকে। এটা আমার মাও করে, আমরা বেরোনোর পর জানলায় দাঁড়িয়ে থাকে। এই যে দিদা দাঁড়িয়ে আছে, দিদাকে আমরা চাচা বাই বাই বলে সাবধানে যাতে থাকে, কিছু একা একা করতে হবে না এসব বলে বেরিয়ে গেলাম। বাইরেটা দেখতে পাচ্ছ কিরকম প্রচন্ড রোদ ছিল, কেউ বলবে তার কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছে। তারপর গান চলছিল, আমি আর মা খুব একটা এক্সাইটেড না হলেও মোটামুটি ওই আর কি একটু মাইন্ড ফ্রেশ করার মতো করার চেষ্টা করছিলাম। কি বিচ্ছিরি একটা গান চলছে, তারপর সেটাতে আমরা খুব লাফালাফি করছিলাম। বলতে না বলতে কিছুক্ষণের মধ্যে আবারও বৃষ্টি চলে এলো। একটু ওয়েদারটা ঠান্ডা হয়েছিল, কিন্তু সেটা খুব একটা বেশি কিছু না। সারা জায়গায় আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে ক্যাব নিয়ে এসেছিল। 1টা বাজে বাড়ি এলাম, গরম, বৃষ্টি হয়ে আরও গরম হয়ে গেল। ঘর পুরো গরম হয়ে গেছে, যেহেতু জানলা ফান্না যেহেতু সব বন্ধ ছিল, সেই জন্য এসে জানলা ফান্না খুললাম, খুলেই বসলাম। বাজে সব কিছু মোটামুটি গুছিয়ে নিয়েছি। এখানে এই জামা কাপড় বাদ দিয়ে আগে স্নানটা করে আসি, তারপর যা করার করবো, কারণ মারাত্মক গরম লাগছে, আর ভালো লাগছে না। তার মধ্যে কারেন্ট চলে গেছে, তো স্নানটাকে করে আসি, ফ্রেশ হই। সারাদিন সকাল থেকে এই ব্যাং ধুলো বালি আর ইচ্ছা হচ্ছে না। স্নান করাতে চলে এসেছি, 3টে বাজে, পুজোও দিয়ে দিয়েছি। আর এবার বাবা এলে, মা স্নানে গেছে, বাবা পুজো দিচ্ছে, দুজনে এলে খেতে বসবো।
সকাল থেকে শুধু মা দিদা বাড়িতে একটা ছোট্ট লিটিল হার্টসের প্যাকেট এনেছিল, ওই প্যাকেট যেটা হয় ওই প্যাকেট এনেছিল, ওটাই আমি আর মা খেয়েছি। কারণ খেয়েতে গাড়িতে ওঠা আমাদের জন্য খুব চাপের, যে গাড়িই হোক না কেন সেটা। তো এই তো মা আজকে এসে কিছু রান্নাবান্না করেনি, বিরিয়ানি নিয়ে চলে এসছে, বিরিয়ানি খাবো। কারণ এলাম অত বেলাতে, তারপর আবার রান্না বান্না এই সব কিছু মিলিয়ে মিশিয়ে। তা এই তো এটাই। আজকে স্কুলটা অফ হলো, কালকে স্কুলে যাব, কালকে পড়া আছে স্কুল থেকে ডিরেক্ট। 3:40 বাজে, খাওয়া হয়ে গেছে, খাওয়া কমপ্লিট। এবার একটু শোবো, সেই সকালে উঠেছি, শুয়ে ঠুয়ে তারপর হচ্ছে বিকেলে উঠছে বাকি সব পড়া, প্রচুর কাজ আছে, কালকে স্কুলের HW আছে, ওগুলোকে সব করতে হবে। জলের কাছে গিয়ে ফিরে আসি তাই, এই কুয়াশায় খুঁজছে কে আমায়। তো 11:30 বাজে, মাকে বললাম একটু খাইয়ে দিতে, খাবো মানে মা খাইয়ে দেবে। তারপর এই তো টিভি দেখছিলাম একটু, এসে জাস্ট উঠলাম, সব কিছু করে ঠোরে কমপ্লিট করে। আর এই তো এটাই আপাতত, ব্লগটা এন্ড করে দেবো, অনেক লম্বা হয়ে যাচ্ছে ব্লগটা। এইভাবেই আজকে আমার দিনটা কাটলো। সারাদিন হেকটিক বলবো না, বাট দৌড়াদৌড়ির উপরে